আপনার টিমমেটসরা বলছেন যে তারাও এখান থেকে ভাগ বসাতে চান। ওই তো যাইতে যাইতে এরকম শেষ হয়ে যাবে মনে হয়। শেষ হয়ে যাবে। এগুলাই থাকবে, শুধু এগুলাই থাকবে, খামটাম পরে দিতে। ভালো বলেছেন। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাওয়ার্ড বাই আকিজ এয়ার। আজকে সেকেন্ড ডে ছিল এবং সেকেন্ড ডেতে সেকেন্ড ম্যাচ আমরা উপভোগ করেছি। শেষ দিকে এসে দারুণ জমে উঠেছিল ম্যাচটা, দারুণ এক্সাইটিং একটা ম্যাচ, এবং যেই ম্যাচে শেষ পর্যন্ত জিতে নিয়েছে 5 উইকেটে গিগাবাইট টাইটান্স। তারা পরাজিত করেছে জেভিকো কিংসকে। কংগ্রাচুলেশনস গিগাবাইট টাইটান্স, দারুণ একটা উইন। এবং এই উইনের পরে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে। সাথে রয়েছে আমি মমিন রোহন, এবং ইন দ্য প্রেজেন্টেশন পার্টি উই হ্যাভ মিস্টার জোয়েব আহমেদ, সিএমও ওয়ালটন, মিস্টার খান মোহাম্মদ বদিরুদ্দিন, এক্সিকিউটিভ প্রডিউসার ক্লাব 11, কাজী রিটন, প্রডিউসার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গোলাম শাহরিয়ার কবির, ফাউন্ডার অ্যান্ড সিইও পারফেক্ট ইলেকট্রনিক্স, Mr. Rezaul Ahsan Shikdar, Head of Brand, Jevico Electronics, Mr. Irfan Sajjad, Founder, SS Sports. সম্মানিত সুধী, এবার আমরা প্রেজেন্টেশন সেরেমনিতে যাব, তবে তার আগে একটুখানি কথা শুনে নিতে চাই। লুজিং টিম তারা ভালো খেলেছে, শেষ দিকে এসে দুর্দান্ত ট্রাইটা তারা করেছে। আমরা এই দলের মেন্টর অংশু ভাই, একটু তার কাছ থেকে একটু কথা শুনতে চাই। তানিম রহমান অংশু, মেন্টর জেভিকো কিংস। দারুণ খেলেছেন, চেষ্টা করেছেন এবং দুর্দান্ত ব্যাটিং দেখেছি আমরা, কিছু ভালো বল দেখেছি, ভালো ফিল্ডিং দেখেছি। আসলে কোন জায়গাটায় মনে করছেন যে আপনারা হেরে গেছেন? আমাদের রানটা আর একটু বেশি হওয়া দরকার ছিল। আই উড সে যে আরও 15 থেকে 20 রান বেশি থাকলে উড হ্যাভ বিন লাইক ফাইট ইট বেটার, বাট আই এম হ্যাপি উইথ দ্য পারফরমেন্স উইথ মাই বয়েজ। আই এম রিয়েলি হ্যাপি, কারণ আমি আশা করেছিলাম যে আমরা হয়তো ম্যাচটা আরও আগেই হেরে যাব, বাট দে হ্যাভ ডান দেয়ার বেস্ট। Especially Arman have taken an awesome catch. It's a world-class thing. It's a world-class catch, and I think this is going to be the best catch of this tournament. এবং যখন তিনি ক্যাচটা ধরলেন, একেবারে কিং কোহলির মতো একটা অ্যাগ্রেশন এক্সপ্রেশন আমরা দেখছিলাম, নিশ্চয়ই আপনারা উপভোগ করছিলেন সেটা। একদম একদম, আমরা ওকে আসলে কোহলি ডাকি, এবং ওর জেস্টার ওয়াইজ, হিজ কথা বলার স্টাইল সবকিছুই কোহলির মতো। উই অলওয়েজ এনজয় হিম। বেস্ট ক্যাচের কোনো পুরস্কার নাই আসলে, আমি বলতে চাই এই ক্যাচটা ছিল ক্যাচ অফ দ্য ডে। দুর্দান্ত একটা ক্যাচ, নিশ্চয়ই আপনি তাকে ইন্সপায়ার করবেন। অফকোর্স, এবং ও আমাদের পক্ষ থেকে একটা গিফট পেতে যাচ্ছে। ওয়াও ওয়াও, সেটা কি আমরা জানতে পারি কি গিফট? ওটা আমাদের স্পন্সরের এন্ড থেকে একটা গিফট দেওয়া হচ্ছে, ওটা আমরা পরে সারপ্রাইজ রাখছি, আমরা পরে দেখতে পাবো এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ মিস্টার তানিম রহমান অংশু, মেন্টর জেভিকো কিংস। এবার আমরা উইনিং টিমের মেন্টর, আমার মনে হয় নামটা বলতে হবে, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্লিজ কাম হিয়ার। মেন্টর লাইক মেন্টর, মানে মেন্টর এই ধরনের বোধহয় হওয়া উচিত। একেবারে দুপুরবেলা চলে এসছেন টিমকে নিয়ে, এবং যেভাবে নিজে, আমি কিন্তু কমেন্ট্রিতে বলছিলাম যে চির তরুণ এবং টকবকে একজন তরুণ, তেমনটাই বোধহয়। কি বলবেন আসলে, কেমন লাগছে এই মুহূর্তে? প্রথম আমি ধরছি, আপনি বলুন। সরি, সিয়াম মনে মানতে চাচ্ছেন আমি চির তরুণ বলার কারণে আমি তোমার চেয়ে বয়সে কম। সিরিয়াসলি, আমরা কি একটু বয়সটা জানতে পারি? সিয়ামের চেয়ে 2 বছরের ছোট আমি। সিয়াম আমার বড় ভাই, রাজ বড় ভাই, এখানে পাবেল বড় ভাই। পাবেল মনে হয় একটু বেশি সিনিয়র না ভাতিজা? আচ্ছা, যেটা বলছিলাম যে এই মুহূর্তে জাস্ট কেমন ফিল হচ্ছে? প্রথম ম্যাচে জিততেন এবং এত চমৎকার একটা ম্যাচ, দুই দলের একটা কম্পিটিশন শেষ দিকে এসে জমে উঠেছে, সেখান থেকে ম্যাচটা বের করে নিয়ে এসছে আপনার টিম, নিশ্চয়ই অনেক বেশি এখন ভালো লাগছে। পাবেল নামার আগে বলে গেছে টেনশন করেন না, জিতায় নিয়ে আসবো, আর সেই কনফিডেন্ট আমাদের ছিল। আমরা পাবেল ভাইকে কোন নামে ডাকবো? জাকির হাসান নেইমার, নাকি বজরা জাকির, নাকি পাবেল? কোন নামে আসলে ডাকবো আমরা? হেলিকপ্টার পাবেল, হেলিকপ্টার পাবেল, হেলিকপ্টার পাবেল। ইয়েস, আজকে হেলিকপ্টার শট তিনি খেলেছেন, দুর্দান্ত শট, এবং যেভাবে তিনি ম্যাচ জেতালেন, আমার তো মনে হচ্ছিল যে তিনি প্রফেশনাল ক্রিকেটার হতে পারতেন। বাই দ্য ওয়ে, তিনি দুই এন্ডেই, অভিনয় জগতে এবং ক্রিকেট মাঠে দারুণ পারফর্ম করছেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড লাক ফর দ্য নেক্সট ম্যাচ। থ্যাংক ইউ। এবারে বোধহয় আমরা প্রেজেন্টেশন সেরেমনিতে যেতে পারি। আমাদের বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে এবং আমাদের অতিথিবৃন্দ এখানে রয়েছেন। যেই কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন তিনি সেই কোম্পানির পুরস্কারও তুলে দেবেন। আমি প্রথমে ডেকে নিতে চাই হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরস যারা করেছেন মেল অ্যান্ড ফিমেল ক্যাটাগরিতে। শুরুতে মেল ক্যাটাগরিতে মনে হয় নামটা বলার প্রয়োজন নেই, সবাই জানেন অলরেডি কে পেতে যাচ্ছেন। সাইদুর পাভেল,
42 রান করেছেন 17 বল থেকে। মেল ক্যাটাগরিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তরফ থেকে পুরস্কার সাইদুর পাভেলের কাছ থেকে। দামি চেক, গিফট হ্যাম্পার, আ নাইস ক্রেস্ট। এক এক করে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তরফ থেকে সাইদুর পাভেল দুর্দান্ত খেলেছেন। তাকে অনেকেই চেনেন বজরা জাকির কিংবা জাকির হাসান নেইমার হিসেবে। পাভেল নামটা বোধহয় দর্শকরা খুব কমই চেনেন। দুর্দান্ত খেলেছেন এবং যেভাবে আজকে ক্রিকেটটা খেলেছেন মনে হচ্ছিল যে পেশাদার কোনো ক্রিকেটার এসে ম্যাচ খেলছেন। দুর্দান্ত কিছু 6-4 এবং দর্শকদের বেশ ভালো বিনোদন দিয়েছেন সাইদুর পাভেল। একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে, একটু একটু প্লিজ প্লিজ প্লিজ। এত চমৎকার খেলেছেন, আসলে এর নেপথ্যে সিক্রেটটা কি, রহস্যটা কি, কিভাবে এত চমৎকার ক্রিকেট আপনি খেলেন? কনফিউজ হওয়ার দরকার নেই, আপনি আপনারটা বলেন। না না, আমি তো কনফিউজ হই নাই, হাসতেছি। ইটস ট্রু যে আমি মাঝে মধ্যে একটু মানে রেগুলার প্র্যাকটিসও করি, খেলিও, তো এই আর কি কনফিডেন্স ছিল আর কি। আর থ্যাঙ্কস জানাই আমার কোচ বিল্লাল, বিশাল, আর ছোট ভাই আছে দীপু, আমাকে প্রচুর সাপোর্ট দিছে। আমার প্রত্যেকটা টিম মেম্বারই অনেক ভরসা করছে, সাপোর্ট দিছে। থ্যাঙ্কস টাইটান্স। এই হেলিকপ্টার শটটার জন্য কি আলাদা করে কিছু করেছেন নাকি এমনি এমনি হয়ে গেছে? এমনি হয়ে গেছে হেলিকপ্টার, এমনি হয়ে গেছে। নিশ্চয়ই অনেক ভালো লাগছে। অবশ্যই, মানে টিমকে জিতাতে পারলে কার না ভালো লাগে, এরকম ভালো লাগতেছে আর কি। ওয়াও, দিনটা আপনার জন্য ছিল আজকে। কংগ্রেচুলেশনস अगेन সাইদুর পাভেল, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। চমৎকার। এবারে ফিমেল ক্যাটাগরিতে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরস, সেটা যৌথভাবে দুজন হয়েছেন। আমরা দুজনের নামই ঘোষণা করছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তরফ থেকে পুরস্কার, সেটা হচ্ছে মালিহা এবং সৈয়দা তৌহিদা হক, দুজন। তারা ফিমেল ক্যাটাগরিতে হাইয়েস্ট স্কোরার, দুজনে চলে আসবেন। মালিহা এবং সৈয়দা তৌহিদা হক দুজনে মিলে ফিমেল ক্যাটাগরিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তরফ থেকে। একটু দ্রুত, একটু দ্রুত। আপনারা জানেন যে মেয়েরা জিতলে তাদের 2 ওভারে যে খেলা হয় সেখানে 1টা পয়েন্ট, এবং সেটা কিন্তু বোনাস পয়েন্ট, এবং যেটা আজকে পেয়ে গেছে গিগাবাইট টাইটান্স, তাদের পয়েন্ট 3, অর্থাৎ ছেলেদের 2 পয়েন্ট, মেয়েদের 1 পয়েন্ট মিলিয়ে 3 পয়েন্ট কিন্তু তাদের হয়ে গেছে, এবং এটা কিন্তু বেশ কার্যকর, কাজে লাগবে। পয়েন্টের বিবেচনায় 2টা দল, টপ 2 দল তারা ফাইনাল খেলবে 4টা দলের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট, এবারে হাইয়েস্ট বাউন্ডারিজ, এটা জেবিকো ইলেকট্রনিক্সের তরফ থেকে গিফট হ্যাম্পা, চেক এবং ক্রেস্ট। হাইয়েস্ট বাউন্ডারিজ সেটা এসছে জাহিদ আশিক, 6টা বাউন্ডারি মেরেছেন জাহিদ আশিক, প্লিজ। জাহিদ আশিক 6টা বাউন্ডারি তিনি মেরেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন জাহিদ আশিক, তিনি পাচ্ছেন হাইয়েস্ট বাউন্ডারির পুরস্কারটা জেভিকো ইলেকট্রনিক্সের তরফ থেকে। পুরস্কার জাহিদ আশিক গ্রহণ করছেন আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে। মেল ক্যাটাগরিতে সেটা পাচ্ছেন। ফিমেল ক্যাটাগরিতে যেহেতু কেউ বাউন্ডারি মারতে পারেননি, সুতরাং আমরা এই পুরস্কারটা দিতে পারছি না। নেক্সট ম্যাচে হয়তো আমরা চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য, যদি তারা বাউন্ডারি মারতে পারেন। এবারে হাইয়েস্ট উইকেট টেকার, সেটা পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে হাইয়েস্ট উইকেট টেকার, তিনি আর কেউ নন, ওয়ান্স এগেন সাইদুর পাভেল, প্লিজ কাম হিয়ার। সাইদুর পাভেল 29টা রান দিয়ে 3টা উইকেট তিনি নিয়েছেন এবং অপোনেন্টকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন সাইদুর পাভেল। পারফেক্ট ইলেকট্রনিক্সের সৌজন্যে পুরস্কার সাইদুর পাভেলের কাছ থেকে। আপনার যদি এতগুলো পুরস্কার নিতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা আছি, অসুবিধা নেই। অনেকগুলো পুরস্কার পেয়ে যাচ্ছেন সাইদুর পাভেল, থ্যাংক ইউ সো মাচ। এবং এবারে ফিমেল ক্যাটাগরিতে হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কারটা পাচ্ছেন মাহা, 3 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন মাহা। প্লিজ কাম এন্ড টেক ইউর ট্রফি ফ্রম পারফেক্ট ইলেকট্রনিক্স, তাদের তরফ থেকে ফিমেল ক্যাটাগরিতে হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার পারফেক্ট ইলেকট্রনিক্সের সৌজন্যে গিফট হ্যাম্পা মাহা গ্রহণ করছেন। 2 উইকেট পেয়েছেন, মাত্র 3 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন এবং নিজের দলকে জেতাতে ভূমিকা রেখেছেন। মূলত ওই জায়গায় অপোনেন্ট কিন্তু ঘায়েল হয়ে গেছে। দুর্দান্ত বোলিং পারফরমেন্স মাহার কাছ থেকে, ভালো প্রস্তুতি নিয়ে এসেছিলেন। একটু তার কথা শুনবো আমরা, একটু যদি চলে আসেন মাহা। ভালো বল করেছেন, দুর্দান্ত বল করেছেন, কিভাবে এত চমৎকার বল করতে পারছেন আপনি, কিভাবে সম্ভব হলো, কতদিন প্র্যাকটিস করেছেন? 5 দিন প্র্যাকটিস করেছি, তার মধ্যে দিয়ে আর কি আমি প্রথমে 5 দিন অবশ্য আমি রাইট হ্যান্ড দিয়ে বল করেছি, আজকে লেফট হ্যান্ড দিয়ে।
আমাদের দেশে কিন্তু একজন ক্রিকেটার রয়েছেন রাফসান, তিনি দু হাতে বল করতে পারেন, এবার ডিপিএল এ খেলেছেন। আমরা ফিমেল ক্যাটাগরিতে একজনকে পেয়ে গেলাম, মাহা, তিনি 2 হাতে বল করতে পারেন। নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রেচুলেশনস মাহা ফর দ্য প্রাইজ। এবারে আরও একটা পুরস্কার, মাহাকে আরও একবার আসতে হবে। যে পুরস্কারটা তিনি পেয়েছেন উইমেন অব দ্য ম্যাচ উই6 এর তরফ থেকে পুরস্কার, মাহা আরও একটা পুরস্কার তিনি পেয়ে যাচ্ছেন। দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি, এবং যে কারণে উইমেন অব দ্য ম্যাচ হিসেবে বিবেচিত হয়েছেন উই6 এর তরফ থেকে। এবং সেটা তুলে দিচ্ছেন বন্নি হাসান, ফাউন্ডার উই6। বন্নি হাসানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মাহা, উইমেন অব দ্য ম্যাচ পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ মাহা। এবারে সবচেয়ে আকর্ষণীয় যে পুরস্কারটা, প্লেয়ার অব দ্য ম্যাচ এস স্পোর্টস এর তরফ থেকে, এবং এই পুরস্কারটা প্রদান করবেন আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিফ মার্কেটিং অফিসার ওয়ালটনের জোয়েব আহমেদ, তার হাত থেকে পুরস্কারটা গ্রহণ করবেন এস স্পোর্টস এর তরফ থেকে। এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, অনেকে বলে দিচ্ছেন, সাইদুল পাভেল। ইয়েস পাভেল, প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড টেক ইউর ট্রফি। সাইদুল পাভেল প্লেয়ার অব দ্য ম্যাচ, এবং একই সাথে প্রাইজ মানি রয়েছে ক্লাব 11 এর তরফ থেকে। প্রাইজ মানি ক্লাব 11 এর তরফ থেকে সাইদুল পাভেল অনেকগুলো পুরস্কার একাই নিয়ে যাচ্ছেন, অনেকগুলো উপহার। Gift hamper, crest, prize money, so many prizes for Saidul Pavel. Outstanding performance আজকের এই ম্যাচে, বোলিং, ব্যাটিং, অলরাউন্ডিং পারফরমেন্স সাইদুল পাভেলের জন্য। আরও একটা পুরস্কার রয়েছে, প্রাইজ মানি 15K BDT ফ্রম ক্লাব 11। দিচ্ছেন এটা খান মোহাম্মদ বদরুদ্দিন, এক্সিকিউটিভ প্রডিউসার ক্লাব 11, তিনি তুলে দিচ্ছেন এই পুরস্কারটা সাইদুল পাভেলের জন্য। দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাইদুল পাভেল। একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে, আরেকটু কথা শেষ হয়নি। এই যে এতগুলো পুরস্কার কিভাবে নিয়ে যাবেন এগুলো? গাড়ি কল করব। গাড়িতে কি জায়গা হবে? ভাই যেভাবে বলতে স্যার মনে হয় খাট পালঙ্ক দিয়েছেন, এগুলো নিতে পারবো না, তারপরে তো অনেকগুলো গাড়িতে জায়গা হবে কিনা সেটা, এবং আপনার টিমমেটসরা বলছেন যে তারাও এখান থেকে ভাগ বসাতে চান। ওই তো যাইতে এরকম শেষ হয়ে যাবে মনে হয়। শেষ হয়ে যাবে, এগুলাই থাকবে, শুধু এগুলাই থাকবে, খামটাম পরে দিতে। ভালো বলেছেন। ওকে, থ্যাংক ইউ পাভেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার খেলেছেন আপনি। So this is all in the presentation party, gentlemen, and thank you gentlemen for being here, ladies and gentlemen. সুপ্রদর্শক, আগামীকালকে কোনো ম্যাচ নেই, আগামীকাল রেস্ট ডে। আগামী পরশুদিন 2টা ম্যাচ রয়েছে, 4টা দলই খেলবে। বিকেল 4টা থেকে বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়ে যাবে এই তারকাদের ব্যাট বলের লড়াই, ক্রিকেট যুদ্ধ। নিশ্চয়ই আপনারাও সেটা উপভোগ করতে মুখিয়ে রয়েছেন। আগামী পরশুদিন 2 ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে এখান থেকে। আমি মমিন রোহন, গুড নাইট, বাই বাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.